হ্যালো ভিএমজি, কি অবস্থা তোমাদের? কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আল্লাহ তাআলা বিশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আরো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আমি তুষার। আর এই ভিডিও থাকছে কি থাকছে, হ্যাঁ যাই হোক, যা আছে ওটা ভিডিওতে গেলে বুঝতে পারবেন। তো চলো বেশি কিছু না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো এই সেই ফ্যাক্টরি যেটা একটা সময় ছিল আমার, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর নাই। তো এই ফ্যাক্টরিটা ছিল একটা গার্মেন্টস ফ্যাক্টরি। আর এই যে জায়গাটা দেখতেছো না, এখান থেকে ট্রাকে মাল লোড করা হতো। এই গার্মেন্টসের মালামাল লোড করা হতো বাইরের দেশে পাঠানোর জন্য। শুধু বাইরের দেশে না, আমাদের বাংলাদেশেও অনেক মালামাল থাকতো। আর এই জায়গাটা, এখানে সব সিকিউরিটি গার্ডরা থাকতো, যে কন্ট্রাক্ট আসতেছে, কন্ট্রাক্ট যাইতেছে, কন্ট্রাক্টে কোন মাল আছে না আছে সব কিছু এই সিকিউরিটি গার্ডরা দেখতো। আর এইখানে যে ট্রাকগুলো রাতে যেত না, অর্থাৎ অনেক দূরের পথ হওয়ার কারণে যায় না, সেই ট্রাকগুলো এখানে রেখে দেওয়া হতো। এখন বলবা যে যে ভাই সবগুলা কি এরকম খোলামেলায় ছিল? বাস্তবে খোলামেলা ছিল না, সব গেট সিস্টেম ছিল, কিন্তু গেমে আর কি সেই সিস্টেম করে নাই, সব খোলামেলায় দিছে। আর ভিতরে যে আশেপাশে যে কন্টেনারগুলো দেখতেছো বা যে কাঠের বাক্সগুলো দেখতেছো, এরকম কিন্তু ছিল না। তো ওই বাস্তবে ছিল অনেক মেশিন। আর এইখানে মাঝখানে যে এটাও ছিল না, এখান দিয়ে অনেক মেশিন টেশিন ছিল। উপরেও কিন্তু অনেক মেশিন ছিল, যা গেমে অ্যাড করা হয়। উপর দিয়েও কিন্তু অনেক মেশিন ছিল, কিন্তু গেমে অ্যাড করে নাই। এইখান দিয়ে এখানে যেখানে বসে আছে এখান দিয়েও কিন্তু অনেক মেশিন ছিল, গেমে অ্যাড করে নাই সেগুলো। তো আরও হাজার হাজার শ্রমিক কাজ করতো আমার এই ফ্যাক্টরিতে। আর তাদের সবাইকে আমি হাতে বেতন দিতাম। হাতে বেতন দেওয়ার কারণ আছে যে বর্তমানে সবাই দেখি ব্যাংক অ্যাকাউন্টে দেয়। তো আমি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতাম না, কারণ ব্যাংকে গিয়ে বা ভূত মেশিনে গিয়ে সিরিয়াল ধরে টাকা তুলতে হয়। তো এই সমস্যা যেন না পড়তে হয়, তার জন্য আমি হাতে দিতাম। তো এরকমই একদিন আমার ম্যানেজার তাদের সবাইকে বেতন দিতেছিল, এবং আমার যে মাস শেষে অবশ্যই মাল দেশের বাইরে বা দেশে মার্কেটে বিক্রি করে দিব। তো তার জন্য সব মাল আমরা রেডি করে রাখছিলাম। অনেক ট্রাকেও তোলা হয়েছিল, কিন্তু ট্রাক একটাও বের হয়েছিল না, কারণ গেট পাস পাইছিল না আমার কাছে। তো সেজন্য ট্রাকই ভিতরে ছিল, এবং ম্যানেজারের কাছেও টাকা ছিল। তো হঠাৎ করেই দেখি আগুন লেগে গেছে ফ্যাক্টরিতে। তো এই আগুন লাগার পরে অনেক মানুষও আমার ফ্যাক্টরিতে যাবতীয় যত জিনিস ছিল সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তো তারপর থেকে আমি নিঃস্ব হয়ে যাই, এবং বলতে গেলে ফকির হয়ে যায়। আর বাইরে যে এই যে এখান দিয়ে যে কন্টেনারগুলো দেখতেছেন, এখান দিয়ে কিন্তু কোনো কন্টেনার ছিল না। এখান দিয়ে আরো 2-3টা বিল্ডিং ছিল, আরো বড় 2টা বিল্ডিং ছিল, এবং ছোট 3-4টা বিল্ডিং ছিল। তো সবকিছু মিলে বড় ধরনের একটা কোম্পানি বা ফ্যাক্টরি যেটা বলেন ছিল। আর উপরে এই ডামগুলো দেখতেছেন না, এটা মূলত আমাদের যে মেশিন ছিল, তো সেগুলা দিনরাত 24 ঘন্টা চালানোর কারণে গরম হয়ে যেত। তার জন্য এটা একটা মেশিনগুলো ঠান্ডা করা হতো। তো ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে সব পুড়ে যাওয়ার পর আমি ফকির হয়ে যাওয়ার পর গেমে এসে এখন গুন্ডামি করি। আর গেমে আসার পর সব সময় বা বেশিরভাগ সময় আমি ফ্যাক্টরিতে না। আমি যাবো যাবো কে এখানে যে নিবি না হয় না, তার জন্য যে তুমি ফ্যাক্টরি না এটা কম নাকি? আমি যাবো যাবো কে তুমি? হ্যাঁ কি রে, তুই কখন এসেছিস? হ্যাঁ ওই যখন তুমি ফ্যাক্টরি না সবার বাচ্চা ছিল তখন। রাস্তে ক ভিডিও বানাইতেছি না, আস্তে ক। আসতে কসুরে একবার যা পাইছে আপা কি দেখছিল মনে হয়, ওই যে আপা এসে দেখে এবার নিবো যায় অন্ধ মারে। ও মাই গুডনেস। for baby girl.